আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে সকালে বাড়ির কাজ শেষ করলাম, কারণ গরু যা পানি খাওয়ানো, গুঁড়া দিয়ে পানি খাওয়ানো, খাবার দেওয়া যা আছে এগুলো সব শেষ করলাম। শেষ করে এখন এই যে একটু ফ্রি হলাম। তো ফ্রি হওয়ার পর আপনার সাথে যুক্ত হয়ে গেলাম। কারণ সংসারে অনেক কাজ থাকে, এগুলো কাজ শেষ না করলে হয় না। তো অবশেষে চলে আসলাম নদীর ধারে। আর এদিক দিয়ে আমাদের গ্রামের যে কৃষি ক্ষেত খামার, এগুলোর একটু ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদের। তো পুরো ভিডিওটা সঙ্গে থাকলে অনেক কিছু আপনারা দেখতে পারবেন, যে আজকে বলো কি কি দিচ্ছি আপনাদের উপভোগ করার জন্য। তো এর আগে আপনাদের একটু দেখাইছিলাম এই যে বড়শিগুলা, এগুলোতে বোয়াল মাছ, আর মাছ এগুলো ধরে। এবার আটি না বাসাবু বেশ, কিসে আটি কিনিস তুই? আটি বেসালে কোষ মুইম যেগুলো আটি বেঁধে রাখছে, এগুলো ফিরে বইতেছে। আটি যে মেয়াদ নিচে কেমবা বন্যা চুব্বে নি খাওয়া যায়, মেয়াদ হচ্ছে বেশি না? কম খাবো।
নিয়ে যাওয়া হয়, কিন্তু বাড়িঘর তো শেষ হয়ে যায়। ওগুলা কার দাম? মনির ভাইয়ের? ওটা আদাদন। ধুলে তো শরীর একদম শেষ হয়ে যায়। তো এই যে খড়গুলো ওই জায়গায় পাল্লা দিয়ে রাখলো, এগুলো ওই যে গাড়ি দিয়ে উগাচ্ছে, যে গাড়ি দিয়ে যার ধান তার বাসায় নিয়ে যাবে। তো এই যে আমি একদম বর্তমান মাঠে অবস্থান করতেছি। তো আমাদের এই যে কৃষি ক্ষেত খামার লোকজন, আমাদের গ্রাম আপনাদের কাছে কেমন লাগে তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। কারণ আমাদের গ্রামে যে কতটা পরিশ্রম করে এরা ধান চাষ করে, তারপর এই যে কাটার পর শুকার পর বাসা নিয়ে যায়। যখন এই কৃষক এইগুলো চাষাবাদ বন্ধ করবে, তখন বাংলাদেশটা আমাদের অনেকটাই মানে নিম্নভাবে চলে যাবে। কারণ বর্তমান কৃষি মানে কৃষকের উপরে নির্ভরশীল, কিন্তু আমরা এই কৃষকের মূল্য দিতে জানি না। আজকে এই কৃষকের একটা ছেলে যদি আপনার কোথাও যায়, ও তার একটা নাম থাকে যে কৃষকের ছেলে, কিন্তু কৃষক এত কিছু করতেছে কিন্তু কৃষকের কোনো মূল্য নাই। তো এটাই হচ্ছে আমাদের বাঙালি জাতি। যদি একটা চাকরিদারের ছেলে কোথাও যায়, যে ওর বাপ কী করে, চাকরি করে, ওর কাজটা হয়ে যায় আগে। আর যদি একটা কৃষকের ছেলে যায়, ওর কাজটা অনেক দেরিতে হয়। কী কারণে? সে কৃষকের ছেলে। কিন্তু কৃষক ওই যে চাকরানদার আছে, সে কিন্তু ওই কৃষকের ফলানো আবাদের যে চাউলটা, এটা ওরা ভাত খাচ্ছে, কিন্তু তাকে মূল্য দিচ্ছে না, মানে মূল্যটা দিতে জানে না। বর্তমানে যে আমাদের ধান খেতে এদিকে আসলে এখন শুধু লোকজন কাজে ব্যস্ত, মানে অনর্গল কাজে ব্যস্ত আছে বর্তমান আমাদের গ্রামের কৃষকরা। কেউ ধান কাটা, কেউ ধান বাঁধা, কেউ বাড়িতে নিয়ে যাওয়া, গাড়িতে ওঠানো, মানে এগুলো কাজেই অল টাইম ব্যস্তর মধ্যেই আছে আমাদের গ্রামের কৃষকরা। তো সেটা বাস্তব চিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম। মানে তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের গ্রামের মানুষ কতটুকু পরিশ্রম করে, এটাই আপনাদের মাধ্যমে মানে তুলে ধরলাম।
বর্তমান রোদটা যদিও শীতকালে রোদ মিষ্টি মিষ্টি লাগে, তারপরে এই বর্তমান এই সময় রোদটা প্রচণ্ড গরম লাগে এবং বিকেলবেলা ফিরে আবার এই রোদটা একটু ভালো লাগে ফিরে আবার এক সকালবেলা আর জাস্ট বিকেলবেলা এই দুই সময় এই রোদটা অনেক ভালো লাগে। সকালবেলা রোদে সকালবেলা রোদে থাকে ভিটামিন ডি, এটা আমরা সবাই জানি। এই সকালবেলা রোদটা ভিটামিন ডি এর অভাবটা পূরণ করে। দেখেন ভ্যানের মধ্যে কতগুলা ধানের খড় নিছে। আজকে আজকে যে হাঁসের ডিম বাড়ির ডিম আজকে অন্য একটা সিস্টেম করে আনবি, মানে সব কিছু এর মধ্যে দিছি, ধনিয়া পাতা দিছি, পেঁয়াজ দিছি, ময় মশলা সব কিছু দিছি, দিয়ে এটা গোলাই, এটা মাইখে নিই, মাইখে নিয়ে ডিম এর মধ্যে ভেঙে দেবো, দিয়ে এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে ঢেকে দিয়ে জাল দিয়ে তারপরে ফিরে আবার কাইটে ভুনেও করবো, এগুলো ডলে নেই। এখন এগুলো মাখা হয়েছে, এখন ডিম ভেঙে দিই। ডিমগুলো ভাঙার শেষ হইল, এখন গোলায় নেই। চারটে ডিম ভাঙলাম। এই 4টা ডিম কিনে আনতে গেলে টাকা লাগতো কত? ৭৭ টাকা। বাড়ির দেখে এখন হয়েছে। এইটা কড়াইয়ের মধ্যে বসে দেবো, বসায় দিয়ে তারপরে ঢাকিয়ে দেবো, ঢাকিয়ে দিয়ে চুলের মধ্যে জাল ধরায় দেবো। এখন ডিম দেওয়া হয়েছে, নামাই।
গরম কম করে কাটে নেই। এখন পিসগুলো তুলবা না? তাকে ঢালি এর মধ্যে, তেলের মধ্যে পেঁয়াজ দিই। সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম, একটু মরিচের গুঁড়ো দিলাম, একটু রসুন বাটা, একটু জিরা বাটা, একটু লবণ দিই পরিমাণ মতো, ধনিয়ার পাতাগুলো এর মধ্যে দিয়ে কষানি করি। এখন ডিম দিলে এর মধ্যে দিয়ে নাড়া দিই। একটু পানি দিই, ঢাকিয়ে দিই। সেই সুন্দর হয়েছে। যেমন পিস করে কাটছো না ওইরকম করে একদম রসালো হয়ে গেছে। তো যে পাশে যাচ্ছি শুধু ধুধু ধান ক্ষেত, কোন জায়গায় ফাঁকা নাই, শুধু ধান আর ধান, আর বিশেষ করে সব ধান কাটা ধান। যেদিকে যাব শুধু ওই ধান। আমাদের গ্রামটাই হচ্ছে কৃষি প্রধান গ্রাম, মানে কৃষির উপর সবই নির্ভরশীল। তো ঠিক আছে, আজকে ব্লগটা এতে শেষ করব। তো যদি ব্লগটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।